Hello, Assalamu alaikum, my dear students. How are you? I am Marsud Rahman Beg, assistant teacher, Lakers Public School and College. Today, I discuss your Information and Communication Technology textbook, chapter 1, lesson 2, concept of information and communication technology. There was a time when a letter written on a paper in one country took one to 2 weeks to reach another person in another country. This letter were written in paper and address was written on the envelope. Then this letter was sent from one country to another country either by ship, plane or train. Then this letter were stored out of letter normally delivered to concert house of persons on the basis of address written in envelope. Letters of this type are still written and people greatly wait to get a letter from near and dear ones. But many techniques have now been invented to transfer information. Man can now send letter from one country to another country in the twinkle of eye by using this technique. Not only letters but voice, picture and video can also be sent with letters. You can say that the either world has no come to our plum. তাহলে আমরা বুঝতে পারলাম একটা সময় যে আমরা যদি দূরবর্তী কোনো আত্মীয়স্বজন বা এক দেশ থেকে অন্য দেশ বা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যদি আমরা তথ্য বা ইনফরমেশন প্রেরণ করতে যাই, সেক্ষেত্রে আমরা কোনো লেটার বা কোনো চিঠি আমরা কাগজের উপর লিখে সেটা পোস্ট অফিসে গিয়ে পোস্ট করব এবং এক সপ্তাহ এক মাস ওরকম সময় লেগে যায় একটা ডাটা এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করতে। কিন্তু এই জিনিসগুলো যেত কিভাবে? শিপে, প্লেনে অথবা ট্রেনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত বা বাসের মাধ্যমে। কিন্তু বর্তমানে এমন কিছু প্রযুক্তি এসেছে যার সাহায্যে আমরা ভিডিও, ছবি, টেক্সট সবকিছুই মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করতে পারি। যে কাজটির মাধ্যমে আমরা এগুলো করে থাকি সেটি হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। Everything to this effect has been possible due to information technology. The technology that has greatly helped information transfer technology to come into reality in digital electronics. এখন সবকিছুই যত ধরনের আমরা তথ্য আদান প্রদান বা ডাটা আদান প্রদান করি সবগুলো কোনো না কোনো ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করে থাকি। সবকিছুতে কিন্তু আমরা বর্তমানে ডিজিটাল ইলেকট্রনিক্সটা ব্যবহার করে থাকি। পৃথিবীতে এখন কিন্তু বিশ্বগ্রাম, অর্থাৎ বিশ্বগ্রাম বলতে আমরা বুঝি সারা পৃথিবীর প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে একজন একজনের সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ আমার যদি তথ্য যোগাযোগ প্রযুক্তি বা ইন্টারনেট ব্যবহার করার ওই ধরনের সক্ষমতা থাকে, সেক্ষেত্রে আমরা মুহূর্তের মধ্যেই পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ব্যক্তির সাথে আমরা যোগাযোগ স্থাপন করতে পারবো, যেটাকে বলা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। That's why we sometimes call this age a digital age. Not only this, we also say the shall make our country a digital Bangladesh. অর্থাৎ ডিজিটাল বাংলাদেশের কনসেপ্টটা হচ্ছে সারা বাংলাদেশের যতগুলো কাজকর্ম হবে সবগুলো কম্পিউটারাইজ প্রযুক্তিতে হবে। অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা তথ্যগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করা থেকে নিয়ে সবকিছু তৈরি এবং সংরক্ষণ সবকিছুই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হবে। It means that by using modern technology, we shall make our life much more comfortable and easy, and life will be full of joy without sorrow in misery. অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ এটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো যেগুলো আমাদের অনেক বেশি সময়ের প্রয়োজন হতো, অনেক হয়রানির শিকার হতো, সেসব কাজগুলো সবগুলো তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে করাতে আমাদের এই সব সুবিধাগুলো খুব দ্রুত পাচ্ছি আমরা। By now we have well understood what we want to mean by technology. That different instruments made one the basic of scientific data and information that make human life easy and comfortable are together called technology. অর্থাৎ যে ইলেকট্রনিক্স মিডিয়াগুলো ব্যবহার করে আমরা তথ্য আদান প্রদান বা শেয়ার করে থাকি
আমাদের লাইফকে অনেক বেশি কমফোর্টেবল করে ফেলি। তাহলে আমাদের এই জিনিসগুলোই হচ্ছে মূলত ডিজিটাল ইলেকট্রনিক্স, যা মানুষকে অনেক আরামদায়ক বা স্বাচ্ছন্দ্যে কাজ করার সুযোগ করে দেয়। There was a time when technology we use only by rich countries and organizations, অর্থাৎ একটা সময় টেকনোলজি ব্যবহার করা হতো ধনী কান্ট্রিগুলো বা প্রথম বিশ্বের যে দেশগুলো আছে সেগুলো এবং বিভিন্ন বড় বড় অর্গানাইজেশনগুলো। বিকজ all countries or organizations do not have required number of computers and ability to use the maintain those computer, কারণ প্রতিটি দেশে সক্ষমতা ছিল না যে অনেকগুলো কম্পিউটার কিনে সেগুলো মেনটেন এবং সেগুলো রক্ষণাবেক্ষণ বা সেগুলো পরিচালনা করার মতো সেরকম দক্ষ জনবলও ছিল না। The big computer has now become very small in size, but capacity has increased a lot. We will be one would need lack of money purchase a computer, but now a computer with greater capacity can be found inside a mobile phone on your device. অর্থাৎ একটা সময় যে কম্পিউটার এত বিশাল আকৃতির ছিল যেখানে আমাদের ক্রয় ক্ষমতার বাহিরে ছিল, কিন্তু বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তি আসাতে আমাদের কম্পিউটার গবেষণা করে অনেক পার্সোনাল কম্পিউটার রূপান্তর করতে পেরেছে এবং সেগুলো মানুষ যে কোনো কেউ খুব অল্প সময়ের মধ্যে এবং খুব কম টাকার মধ্যে আমরা সেই কম্পিউটারগুলো বাসায় ব্যবহার করতে পারি, যেগুলোকে আমরা পার্সোনাল কম্পিউটার হিসেবে ব্যবহার করে থাকি। এবং আমরা মোবাইল ফোন বা স্মার্টফোন, স্মার্ট ঘড়ি যাই কিছু আছে না কেন সব কিছু কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে থাকি। One would need এটা পড়েছি। So you can easily understand the computer has now reached every home. The information technology that was used to owned by a few big organizations in important person in now being used by common persons. অর্থাৎ একটা সময় যেখানে বড় বড় কোম্পানি বা বড় বড় ব্যক্তিবর্গরা ব্যবহার করতো, এখন যে কেউ চাইলে কম্পিউটার ব্যবহার করতে পারে। Side by side with computer, many new instruments have also been inverted. Optical fiber, satellite is also being used to facilitate communication. Internet has come in to transfer information. অর্থাৎ বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তিটা যে এমন যেখানে ফাইবার অপটিক কেবল বা কোয়াক্সিয়াল কেবল অথবা টুইস্টেড পেয়ার কেবল, যার সাহায্যে আমরা ডাটা এক স্থান থেকে দূরবর্তী অন্য স্থানে প্রেরণ করে থাকি, যেগুলো একটা সময় আমাদের কল্পনার বাইরে ছিল। অর্থাৎ স্যাটেলাইটের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের তথ্য বা খবর পেয়ে থাকি, যেগুলো সবগুলোই হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির ফল, যার সাহায্যে আজকে আমাদের পৃথিবীটা হাতের মুঠোয় চলে আসতেছে বা গ্লোবাল ব্রিজ হয়েছে। Any information can be equally shared by both and most influential person and very ordinary men of the world, so it can be said that revolution has started to change the world by using information and communication technology. None can tell where this revolution will lead us. যেখানে একটা সময় আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তিটা ছিল বিশাল বিশাল ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত ছিল, কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি আসার কল্যাণে সেগুলো হাতের মুঠোয় যে কোনো মানুষ যে কোনো জায়গায় বসে কিনতে পারছে এবং কি সেগুলো বিক্রি করতে পারছে, এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে যে কোনো ধরনের ইনফরমেশন খুব দ্রুত মুহূর্তের মধ্যে আমরা পেয়ে থাকি, যেগুলোকে বলা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি জিনিসটা এমন যার সাহায্যে আমাদের যাবতীয় যত ধরনের বর্তমানে আমরা কাজ থেকে নিয়ে যা কিছু করে থাকি না কেন সব কিছুই কিন্তু টেকনোলজি নির্ভর। বর্তমানে যদি কোনো মোবাইল বা ইন্টারনেট না থাকে বা মোবাইল ফোনে নেটওয়ার্ক না থাকে, সেক্ষেত্রে আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই দুর্বল হয়ে পড়ে এবং আমাদের বড় ধরনের ক্ষতি বা বিপর্যয় হওয়ার সম্ভাবনা থাকে। কারণ এখন সারা বাংলাদেশের প্রতিটি সেক্টরই তথ্য যোগাযোগ প্রযুক্তির উপর ওতপ্রোতভাবে জড়িত, যার কারণে যদি টেকনোলজি বন্ধ থাকে সেক্ষেত্রে সারা পৃথিবী অনেক বছরের জন্য পিছিয়ে যাবে। অর্থাৎ টেকনোলজি ব্যবহারের ফলে আমাদের দৈনন্দিন কাজ থেকে নিয়ে সর্বক্ষেত্রে আমরা এই সেবাগুলো নিয়ে বা পেয়ে থাকি। আশা করি তোমরা আজকে ক্লাসটি ভালো করে বুঝেছো, আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে
থাকবা। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।